মৌমাছি হুল ফোটালে মধু দিলে সারে। ভালো নাটক আর ভালো ধারাবাহিক যদি হয় তাহলে ভালো বিজ্ঞাপন অবশ্যই আসবে। অফিস অফিস অফিস। তোর বিয়ে করার অনেক শখ তাই না? ভালোবাসি না আবার মন্দবাসি না। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস সব তুমি? ছোট না হয়েও বড় হওয়া যায়, অনেকেই হয়েছে। জি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় তারা তাদের বড় হওয়ার আনন্দটা উপভোগ করতে পারে না। সে যখন বিয়ের পরে সময় দিবে তাহলে আজকে আমাদের বিয়ে ঠিক করবে। তুমি আজকে আন্টিকে বলো আমাদের বাসায় এসে বিয়ে ঠিক করবে। রে জোসা, কিরে তুই কোথায় গিয়েছিস? আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়ে গেছিলাম। ইন্টারভিউ দিতে? কোন ফার্মে? কোনো ফার্মে না, ড্রাইভারের। তুই ড্রাইভারের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলি? পাগল নাকি? হ্যাঁ, কেন সমস্যা কি? তুই ড্রাইভারের চাকরি করবি কেন? তুই যে কোনো বড় ফার্মে তো এমনিতেই চাকরি করবি না। আমার নিজস্ব কিছু ফিলোসফি আছে, সেগুলোকে বোঝার জন্য আমার ড্রাইভারের চাকরি করাটা জরুরি। তুই বুঝবি না, বাদ দে। ইহার খবর বল। ভালো কথা বলেছিল সঙ্গে? হয়েছে। কি বললো? সুজন, ইহা আসলে তোকে ভালোবাসে। এগুলো কিচ্ছু না, এগুলো এক ধরনের ইনফ্যাচুয়েশন। দুদিন পরে ঠিক হয়ে যাবে। তুই তো ওকে ভালোবাসিস, তা বাসি। সারা জীবন বাসবি তো? অবশ্যই। ব্যাস, তাহলে ভালোবেসে যা, সব ঠিক হয়ে যাবে। তুই যা, তুই কোনো ইয়া করিস না, যা। ঠিক আছে। ওকে। রাজন, রাজন, রাজন। আরে একেবারে মেঘ না চাইতেই বৃষ্টি। আমরাই তো রেডি হচ্ছিলাম আপনার ওখানে যাওয়ার জন্য। তাই? হ্যাঁ। দেখি আঙ্কেল, আপনি চলে এসেছেন, আমরা তো যাচ্ছিলাম। আরে ওই হলো, এক পক্ষ আসলেই হলো। বসুন। বসুন বসুন বসো মা। তা তুমি যে আমার মেয়েটার মনটা একেবারে মরুভূমি করে ছেড়েছো, সেখানে একটু জলসিঞ্চন করা তো প্রয়োজন নাকি? হ্যাঁ হ্যাঁ। সরি আঙ্কেল, একটু কাজ নিয়ে বিজি ছিলাম, আর আব্বা হঠাৎ মারা গেলেন, ব্যবসাটা তো চালাতে হবে। আর ঠিক আছে, কিন্তু তোমার কাছ থেকে ওর আরো কিছু সময় পাওয়া প্রয়োজন। তোমাদের বিয়েটা হয়ে গেলে কেমন হয়? আমার তো কোনো আপত্তি নেই ভাই, এখন শুধু রাজনের জন্য অপেক্ষা করছি। ও রাজি থাকলেই সব ঠিক। ঠিক আছে রাজন, তোমার কি মত? আসলে আঙ্কেল, আমি চাচ্ছিলাম কি ওর স্টাডিটা শেষ হয়ে যাক, তারপর না হয়, আর এই ফাঁকে ব্যবসাটাকে আমি আমার গ্রিপে নিয়ে আসি। এটা তো তোমার আসল কথা না। আসলে তোমার কাছে আমার চেয়ে ব্যবসাটাই বেশি বড়। আরে না না, আমি জাস্ট তোমার স্টাডির জন্য ওয়েট করছিলাম। থাক থাক, আমাকে নিয়ে তোমার আর এত টেনশন করতে হবে না। আজকে থেকে আমি স্টার্টিং ছেড়ে দিব। পাগল খেপেছে। আঙ্কেল, আম্মু, তোমার বিয়ের দিন ঠিক করো, তবে কমপক্ষে 2 মাস সময় হাতে রাখতে হবে, না হলে আমি গুছিয়ে উঠতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। আপনারা বসুন, আমি একটু আসছি। এই তুমি কি বললে আমি পাগল? হ্যাঁ, বাবা আমাকে পাগল বললো? দাঁড়াও দেখাচ্ছি। ভাবির বাড়িতে ডায়েরি আছে? হ্যাঁ তাই। দেন তো তারিখটা দেখি। আচ্ছা ঠিক আছে। আই, তুই আমাকে পাগল বললে কেন? হ্যাঁ, আমি যদি তোমাকে পাগল না বলতাম, তুমি কি আমার পিছু পিছু আসতে? যাও, তোমার সাথে আমার কথা নেই। আর পিছু পিছু এসে লাভ কি? এই যে তোমার সাথে আমি এখন একা কথা বলতে পারছি, ওইখানে থাকলে পারতাম? একা কথা বলার এত শখ, ফোন করলে তো ফোন ধরো না। এত ছেলেমি করলে হয়? যখন তখন তোর ফোন রিসিভ করা যায় না। শোনো, তুমি এত লম্বা সময় নিলে কেন? 2 মাস? ও মাই গড, 2 মাস মানে হচ্ছে 30 দিন, আর 30 দিন মানে 60 দিন। আরো বেশি সময় নিতাম, জাস্ট তোমার জন্য 2 মাস নিয়েছি। ঠিক আছে, তুমি কিন্তু 2 মাসের মধ্যে সব কিছু ঠিকঠাক করে ফেলবে, ঠিক আছে? তুমি ওই যে বিজনেস গ্রিপে আনবে না কি করবে, এটা সব কিছু যেন তোমার 2 মাসের মধ্যে হয়ে যায়। আর কিন্তু কোনো বাহানা শুনবো না। যথাজ্ঞা মহারানী। আই শোনো, কালকে কিন্তু তুমি কোনো মিটিং রাখতে পারবে না। কেন? কারণ কালকে আমরা লং ড্রাইভে যাব। আব্বু একটা নতুন ড্রাইভার রেখেছে, বুঝেছো? ও অনেক ভালো ড্রাইভ করে। কালকে ক্লাস শেষে আমি তোমাকে ফোন করবো, তারপর আমরা লং ড্রাইভে যাব, ঠিক আছে? জি ম্যাডাম। রাজন, রাজন। আঙ্কেল বলে রাখছি, চলো। হ্যাঁ, আব্বু ডাকছে, চলো। কি তারিখ মেলাতে পারছেন না? না মানে একটা ঠিক মতো তারিখ খুঁজছি আর কি। আচ্ছা, এই দিনটা হলে কেমন হয় ভাবি, দেখেন তো। ও, খুবই ভালো হয়। আমার তো কোনো আপত্তি নেই, এখন রাজন রাজি হলেই হয়। ওর যদি মত থাকে তাহলে আর কোনো সমস্যা নেই।
ঠিক আছে। হ্যাঁ দেখো, এই তারিখটা হলে কেমন হয়? 11 জ্যৈষ্ঠ। হ্যাঁ 11 জ্যৈষ্ঠ তো কাজী নজরুল ইসলামের জন্মদিন না? হ্যাঁ, ওয়াও, খুব একটা বিখ্যাত দিন। এরকম একটা দিনে বিয়ে হলে ভালোই হবে, খুব গর্ব করে বলতে পারবো। তোমার কোনো আপত্তি আছে? তাহলে আর কি, তাহলে কোথায় থাকলো? 11 জ্যৈষ্ঠ, তার মানে হচ্ছে ঠিক 2 মাস 11 দিন। রাজন, এর মধ্যে আমি কিন্তু তোর কোনো সমস্যার কথা শুনতে চাই না, প্লিজ। তাহলে বিয়ের দিন ঠিক হলো 11ই জ্যৈষ্ঠ। নাইয়া হলো 6 জন। আব্বু, ও তুই এসছিস, সে ভালোই হয়েছে। এই দাওয়াতের লিস্টটা করছিলাম, তোর বন্ধু বান্ধব কজনকে বলবি? ফ্রেন্ড তো সবাইকেই বলতে হবে আব্বু। গাড়ি নিয়ে যাচ্ছিস তো? আচ্ছা তুই ঘুরে আয়, আমি এদিকে বিয়ের তোড়জোড়টা করি। ইয়ে আব্বু, আমার আজকে আমার ফিরতে একটু লেট হবে। কেন রে? কারণ আমি রাজনকে নিয়ে একটু লং ড্রাইভে যাব। তুই ঘুরে আয়, আমি বিয়ের তোড়জোড় করি। সালাম স্যার। ম্যাডাম আপনার গাড়ি রেডি। সুজন, ওই রাজন আর লামিয়া একটু লং ড্রাইভে যাবে, সাবধানে গাড়ি চালিয়ে। জি স্যার। আসি আব্বু। এসো। আসুন। আরে কি আসছে দেখছিস? আরে বন্ধু, ওই সুজন বন্ধু আয়। কংগ্রাচুলেশনস, ইউ আর এ ফার্স্ট। কংগ্রাচুলেশনস ফার্স্ট। ঠিক আছে। ওকে আচ্ছা ওকে থ্যাংক ইউ। এক কাজ কর, তোরা নিজে থাক, আমি একটু আসছি। ম্যাডাম তুই আসছি, জানা তোরা। ইস ইস শালা না, আসো চলো। ম্যাডাম আমি আছি। শুনুন, আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট? জি। আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন? তাই তো শুনলাম ওদের কাছে। আশ্চর্য, আব্বু তো আমাকে কিছু বলেনি। হয়তো বলার প্রয়োজন মনে করেনি। আর আপনি এত ভালো স্টুডেন্ট হয়ে ড্রাইভিং করছেন কেন? জীবনটাকে আসলে আমার মতো করে একটু দেখতে চাই। ভেরি ফানি। ড্রাইভিং করলে জীবন দেখা হয়ে যায় না? মানে আমি তো বুঝলাম না, আপনি কেন আমার ড্রাইভার হবেন? এটা আসলে যার যার ফিলোসফি। আচ্ছা ঠিক আছে। আরে সুজন রে, আরে ভয় ভয়, তোর ভালো খবর আছে। খবর? আমরা রেজাল্ট আনতে গেলে চেয়ারম্যান স্যার বললো যে সব টিচাররা তোকে নেওয়ার জন্য পাবো। তুই এ যাবৎকালের সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছি। তুই যদি কালই জয়েন করিস তোকে কালই নিয়ে নেবে। তাই নাকি? হ্যাঁ, চেয়ারম্যান স্যার তোকে দেখা করে দিয়েছে। রেজাল্ট তো তোরাও ভালো করেছিস, তুই সেকেন্ড হয়েছিস, ইহা থার্ড। তুমি স্যারের কাছে যাবে না? দেখি 2-1 দিনের মধ্যে যাব। কেন? তুই আজই যাবি এবং চাকরি নিবি এবং আমাদের জন্য অনেকগুলো মিষ্টি খাওয়াবি, ঠিক আছে? মিষ্টি খাসনি মনে হয় কোনো দিন? খেয়েছি, তবে ডবল খাইনি। ডবল মানে? ডবল মানে বুঝলি না? তোর ফার্স্ট হওয়া আর চাকরি পাওয়া। আচ্ছা ঠিক আছে, তোর যত মিষ্টি খেতে হয় খাস, কোনো সমস্যা নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি মনে হয় না জয়েন করব। কেন? পরে বলবো, আমার একটু কাজ আছে, গাড়ির কাছেও যেতে হবে। আমি উঠি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে।
চল তাহলে আমরা একটু ঘুরে আসি, পরে কথা বলবো। ওকে, তোমার কথা বলো, দেখা হচ্ছি। আব্বু আমাকে কিছু বললো না কেন? এমন একটা ছেলেকে চাকরি দিয়ে আব্বু তো আমাকে লজ্জায় ফেলে দিল। দেখি আব্বুকে একটা ফোন করি। হ্যালো। হ্যালো আব্বু, হ্যাঁ, কি হয়েছে মা? তুমি আমাকে এভাবে ছোট করলে কেন আব্বু? কেন, আমি কি করেছি? তুমি যাকে ড্রাইভার হিসেবে অ্যাপয়েন্ট করেছো, তুমি কি জানো সে কে? হ্যাঁ জানি, ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের একজন ছাত্র। ইউ আর রং আব্বু, সে মোটেই একজন অর্ডিনারি স্টুডেন্ট নয়। সে এই যাবৎকালের বেস্ট স্টুডেন্ট হয়েছে, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে আমাদের ক্যাম্পাসে। সারা ক্যাম্পাস জুড়ে তার গুণকীর্তন চলছে। তাই? কি সৌভাগ্য আমার, এরকম একটা ছেলে দেখার সুযোগ হলো। কিন্তু রেজাল্ট বেলুনের কথা তো আমাকে বলেনি। তার চেয়ে বলো, এমন একটা ব্রিলিয়ান্ট ছাত্রকে দুদিনের জন্য হলেও তোমার ড্রাইভার বানাতে পেরেছো। সীমা, অমন করে বলতে নেই। আমাকে কি কোনোদিন ওরকম করে ভাবতে দেখেছিস? ঠিক আছে আব্বু, আমি তোমার সাথে পরে কথা বলবো, ক্লাসে যাচ্ছি। আচ্ছা। তুমি আমাকে কিছু বলবে না? কি বিষয়? সুজন, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা? দেখো ইহা, তুমিও খুব ভালো করেই জানো যে আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমার কিছু ইথিক্স আছে। হ্যাঁ, সেগুলো হয়তো অনেকের কাছে খুবই ফালতু মনে হয়, কিন্তু আমি তো সেগুলো মেনে চলি। আমার তো দেশের কাছে কিছু দায়বদ্ধতা আছে। তো সেই দায় কি তোমার একার? আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে ভাবি যে দায়বদ্ধতা শুধু আমাদের একার না, তাহলে দায়টা নেবে কে? আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক মুক্তি আসবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমি বন্ধু হিসেবে তোমার পাশে থাকতে পারি। না, সেটাও সম্ভব না। কারণ তুমি আমার সঙ্গে থাকলে তুমি আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়বে, আর আমারও কাজে ক্ষতি হবে। জীবনটা অনেক কঠিন। এই জীবনে মানুষকে বেঁচে থাকতেই যুদ্ধ করতে হয়, আর দেশের জন্য যুদ্ধ করা আর অনেক বেশি কঠিন। এখানে সবকিছুর পেছনে অনেক যুদ্ধ করতে হয়। রে, তোরা কি নিজেদের মধ্যে যুদ্ধ করছিস নাকি? নিজেদের মধ্যে যুদ্ধ করবো কেন? যুদ্ধ তো করতে হয় দেশের জন্য। তাহলে তো আমাদেরকেও রাখিস, আমরা তোর সাথে যুদ্ধ করি। যার যার জায়গা থেকে তাকে তার মতো করে যুদ্ধ করতে হয় দেশের জন্য। ইচ্ছাটা জরুরি, ঠিক না? ঠিক। আচ্ছা সুজন, আমাদের কি নিবি না তোর সাথে? বললাম তো, এটা তো আর আমার তোর একার যুদ্ধ না, আমাদের সবার যুদ্ধ। যার যার জায়গা থেকে তার মতো করে যুদ্ধ করতে হবে, ইচ্ছা থাকলেই হবে। আমি আসি রে। মন খারাপ কেন? ওকে বন্ধু, ভালো থাক। আল্লাহ আসি। হাফেজ। কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো? শোন, আমার কি মনে হয় জানিস, তোদের বিয়েতে রাজু বোধহয় খুব একটা রাজি নয়। ও বোধহয় মার পছন্দের কারণে তোদের বিয়েতে রাজি হয়েছে। কেন কেন তোর এমন মনে হলো? তুই তো বলেছিলি আগে যে রাজন বিয়েতে দেরি করতে চাচ্ছে। আরে না, এমন কিছুই না। ও ও আসলে অনেক বেশি জেন্টেল তো, সেই জন্য। আসলে তোরা একটু বেশি ভালোবাসি, এই জন্যই। হ্যাঁ, আর ওকে তো আমারই ঠিক করে নিতে হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা শোন, তোর সাথে আমার একটা প্ল্যানিং আছে। আমরা করবো কি, আমরা আজকে বিয়ে করবো।
তুই আমাকে কিন্তু হেল্প করতে হবে। তুই করবি কি, তোর বাসায় বিয়ের শাড়ি আছে না? হ্যাঁ, শাড়ি আর কিছু আমার অর্নামেন্টস আমি আমার ব্যাগে নিয়ে নেবো। আমার বাসায় আজকে রাতে আমরা বিয়ে করবো, ঠিক আছে? এটা ভালো হবে, আমি মনে করি। মজা হবে না? সারপ্রাইজ হবে না? খুবই সারপ্রাইজ। ঠিক আছে, তাহলে তুই যা সব কিছু রেডি করে রাখিস, আমি ফোন দেবো। ওকে, বাই। কি ব্যাপার, আজ আবার গতকালকের মতো ফোন কেটে দিচ্ছে কেন? হ্যালো, আজ আমার জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি ডেলিগেটসদের সাথে বাইরে যেতে হবে। আজ আমি আসতে পারবো না। কি বলছো? তুমি যদি এখন না আসো আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। কিসের প্ল্যান? প্ল্যান তো ওকে বলা যাবে না, তুমি এক্ষুনি চলে আসো। না লক্ষ্মীটি, আমি আজ আসতে পারবো না, আমরা অন্যদিন যাব। আমি এত শত শুনতে চাই না, তুমি এক্ষুনি আসতে পারছো কিনা এটা বলো। আমি এখন আসতে পারছি না বাবা। শোনো, এটা কিন্তু আমার শেষ কথা। তুমি যদি এখন এই মুহূর্তে না আসো তাহলে কিন্তু আমাকে হারাবে। দেখো, পাগলামি করো না প্লিজ। পাগলামি না? ঠিক আছে, পাগলামি কাকে বলে আজকে তুমি দেখবে। হ্যালো হ্যালো। যা বাবা, কেটে দিল। কি করব, ডেলিগেটসদের সাথে না গেলে তাদের অসম্মান করা হবে, ব্যবসা হারাবো, মার্কেট হারাবো। কি করা উচিত? ব্যবসা, সংসার? আমরা যাবো ম্যাডাম? আপনার কি আর কোনো কাজ আছে? না তো। তাহলে তো আমরা যাবোই নাকি? চাবি দিন। চাবি কেন? কারণ আমি ড্রাইভ করবো আর আপনি আমার পাশে বসবেন। চাবি দিন। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? হোয়াট? কি? আমি আমার গাড়ি ড্রাইভ করবো এর জন্য আমার লাইসেন্স লাগবে? আর সেটা আপনাকে দেখাতে হবে আমার? জি না, বিষয়টা আসলে এরকম না, কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো উচিত না, সেটা দেশের আইন বিরোধী। আর তাছাড়া আপনার বাবা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনার ড্রাইভার হিসেবে। সুতরাং আমি আপনাকে এখন বিয়ে করতে চাই। হ্যাঁ লামিয়া, কি হয়েছে? তুমি তো আমাকে সময় দাও না, তোমার আমাকে আর সময় দিতে হবে না, জীবনেও সময় দিতে হবে না। আমি আজকে এই মুহূর্তে সুজনকে বিয়ে করছি। সুজন প্লিজ, সুজন প্লিজ দেখো, আমি সিরিয়াসলি বলছি, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি। তুমি প্লিজ আমার কাছে বিয়ে করো।